মামা তুমি পাখি দেখেছো? কি কি পাখি দেখেছো বলো তো? বাটারফ্লাই দেখছো? বাটারফ্লাই, বাটারফ্লাই কি ডাকো, ডাকো বাটারফ্লাই। ওরে আমার পাখিটা কাশি হয়ে গেছে, আবার ডাকো বাটারফ্লাইকে। ডাকো বাটারফ্লাইকে, ডাকো বাটারফ্লাই বলো। তুমি তো বলছো বাটারফ্লাইকে। মামা, মামা তুমি খেলছো, বাইরে এসে খেলছো? তাই কানের কি লাগিয়েছো? কানের দুই পাশে ফ্লাওয়ার, ফ্লাওয়ার লাগিয়েছো? মামাম বাইরে আসার জন্য ভীষণ ব্যস্ত, বাট বাইরে এসেও হাঁটতেই চাইছিল না ফার্স্টে, তারপরে এখন আস্তে আস্তে করে একটুখানি ইজি হচ্ছে হাঁটার। কি হলো, কি হলো, কি পড়ে গেল? ফ্লাওয়ার পড়ে গেল? তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি কতক্ষণ ধরে খাচ্ছে একটু একটু করে। আর বাইরে এসেও বাটারফ্লাই দেখছে, পাখি দেখছে। মামা তুমি পাখি দেখেছো? কি কি পাখি দেখেছো বলো তো? বাটারফ্লাই দেখেছো? বাটারফ্লাই কি দেখেছো তুমি? আবার একটু ডাকো তো বাটারফ্লাইকে। উড়িয়ে উড়িয়ে, ও আচ্ছা। আর কি দেখেছিলে? পাখি। আর কি দেখেছো তুমি? কি দেখেছো? ফড়িং দেখেছো? তাই স্নেক দেখেছিলে সেই দিন? উড়ি বাবা, কেমন করেছিল স্নেক? কেমন করেছিল স্নেক? জলে। কোথায় গিয়ে দেখেছিলে? মামা দাদুদের বাড়িতে গিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলে? ও, আর স্নেকটা কোথায় দেখেছিলে? ওই মামা দাদুদের বাড়ি বের করতে গেছিলাম তখন জলে। হ্যাঁ জলে দেখেছিলে তাই না? হ্যাঁ। তুমি আর উর্বি দিদি বেরু, তোমরা দুজন এখানে কি করছো? বেরু করছো এখন? পাখি দেখছো? তুমি কি দেখছো? পাখি। তাই দুজনে কত আনন্দ করছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকে হচ্ছে শুভ অষ্টমী আর আমরা যাচ্ছি ঠাকুর দেখতে সবাই মিলে। হয়ে গেছে, চলো গেট খুলো। তো আজকে দুপুরবেলা পড়েছিলাম আমি একদম পিওর ঢাকাই জামদানি, কিন্তু সেটার ব্লগ করতে পারিনি কারণ মামা এত বিরক্ত করছিল, যার কারণে ওটা লাগিয়ে দাও, এটা রেখে দে। তো বাইরে যাই, বাইরে গিয়ে দেন হচ্ছে কথা হবে সবার সাথে। তারপরে আমরা সবাই মিলে এলাকার পুজোগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো প্যান্ডেল তো একদমই সিম্পল, বাট এটার মধ্যে যে কি আনন্দ সেটা আমিই জানি। আর বিয়ের 7 বছর পরে আমি বাবা মা সবার সাথে আবার পূজা কাটাচ্ছি, আর এটাই সব থেকে বেশি আনন্দের। আর আমার জন্য আমার বাবা মা সবার ভেতরে একটা আলাদাই আনন্দ তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি আমি বিয়ের সেই প্রথম বছরে পূজাতে এসেছিলাম বাড়িতে, আর এই যে 7 বছর পরে এলাম, কারণ মাঝখানে কোভিডের জন্য, তারপর মামাম হলো, ও অনেকটা ছোট ছিল, সব মিলিয়ে আসা হয়নি। তো এই আর কি। তারপরে পুজো দেখে আমাদের বাড়িতে ফিরতে ফিরতে রাত 11টা বেজে গেছিলো। আর বাড়িতে ফেরার আগে এই যে আমাদের পাড়ার পুজোর মাঠে হচ্ছে চটপটি ফুচকার দোকান বসেছে। তো এখানে বসে আমরা চটপটি ফুচকা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো তারপরে ফুচকা চটপটি খেয়ে বাড়িতে গেছি অলমোস্ট 11টার দিকে।
আর বাংলাদেশের জামাইকে বসিয়েছি এখানে চটপটি ফুচকা খাওয়ানোর জন্য, কারণ এখানে চটপটি ফুচকাটা কিন্তু অনেকটা আলাদা কলকাতার থেকে। আর প্রতাপ এর আগে একবার চটপটি খেয়েছিল, তো ওর ভালো লেগেছিল, এই জন্য ওকে চটপটি মানে খাওয়ানোর জন্য বসিয়েছি। এই আর কি, সবাই মিলে ফুচকা চটপটি খেয়ে তারপরে গল্প টল্প করে তারপর বাড়িতে গিয়েছিলাম। উর্ভি, তুমি কি খাবে? ফুচকা। তাই? আচ্ছা, ফুচকা। আমিও ফুচকা। দাও, হাই ফাইভ। হাই ফাইভ। গুড মর্নিং গাইজ। তো কালকে পুজো দেখে বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, অলমোস্ট 10:30 11টার মতো বেজে গেছিলো। তারপরে বাড়িতে এসে আনভিকে খাওয়াতে খাওয়াতে এত লেট হয়ে গেছিলো, ঘুমোতেও লেট হয়ে গেছিলো। তো সব মিলিয়ে সকালবেলা ঘুম থেকে উঠতেও অনেক লেট হয়ে গেছে। তো এখন 11টার মতো বাজে। তো উঠে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর তারপরে হচ্ছে ছাদে এসছি একটুখানি দেখতে যে আমাদের গাছগুলোর কি অবস্থা, এই আর কি। আর কালকে বাড়িতে ফেরার সময় আমাদের পাড়ার যে মন্দির, ওখানে হচ্ছে ফুচকা চটপটি এগুলোর দোকান বসেছিল। তো প্রতাপ তো এখানে ফুচকা আর চটপটি মানে কখনো খায়নি, তো যার কারণে ওকে আমার খাওয়ানোর একটু ইচ্ছা ছিল। তো বসে চটপটি খাচ্ছিল, খেয়ে বলছিল না খুব ভালো, টেস্টি। তো অনেক কিছু দেয়, অনেক ইনগ্রিডিয়েন্ট দেয়। আর ফুচকাগুলোও এখানের ফুচকা আর কলকাতার ফুচকা একটু আলাদা, অনেকটাই আলাদা, একটু না, তো টোটালি ডিফারেন্ট। তো যাই হোক, দুটো টেস্ট ভিন্ন, তো দুটোই ভালো লেগেছে, ও পছন্দ করেছে। আর আমার তো এখানে ফুচকা ভালোই লাগে সব সময়। আর আমি এমনিতেও মানে কলকাতায় গিয়েও ফুচকার মানে খুব যে বড় ফ্যান সেটা না, এখানে আসলে একটু একটু খাই, এই আর কি। তো চলো দেখি, আনভি ওদিকে খেলা করছে ওর দিদির সাথে, আর আমি ছাদে এসেছি। আমাদের ড্রাগন ফল হয়েছিল অনেকগুলো, 7-8টার মতো, সেগুলো খেয়েছে সবাই। আর এখন হচ্ছে কয়টা আছে, তো দেখি সেগুলো একটু দেখার জন্য এসেছি। আর কালকে সকালবেলা অষ্টমীর হচ্ছে অঞ্জলির সময় আমি কালকে আমার যে মানে রেড কালারের পিওর একটা ঢাকাই জামদানি ওইটা পরেছিলাম, বাট একটা ক্লিপও আমার কাছে নেই, মানে আমি একটুও ভ্লগ করতে পারিনি কালকে। কারণ হচ্ছে আনভি এত বিরক্ত করছিল, মানে কোল থেকেই নামছিল না, তো আমার মানে ভ্লগ করার মতো কোনো মুডই ছিল না, যার কারণে আর ভ্লগ করা হয়নি। ওই জন্য শুধু রাতে ঘুরতে গেছিলাম, ওই ভ্লগগুলোই করা হয়েছে। তো এই আর কি, আজকে সকালবেলা আমরা একটুখানি বাইরে ঘুরছি। আজকে একটু ওয়েদারটাও ভালো, কালকে বৃষ্টি ছিল, ওয়েদারও ভালো ছিল না, মানে কেমন একটা ছিল, স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ ছিল। যাই হোক, আজকে সুন্দর রোদ উঠেছে, আজকে ভালোও লাগছে আমার। তো আজকে প্ল্যান আছে হচ্ছে বিকালবেলা আমরা যাব বাইরে খেতে, আর বাইরে খেয়ে দিয়ে মানে দিদি জামাইবাবু আমরা সবাই মিলে বাইরে খেতে যাব, বাইরে খেয়ে দিয়ে তারপর হচ্ছে ঠাকুর দেখব, এই হচ্ছে প্ল্যান আজকে। তো লেটস সি কি করি, দেখি চলো কেমন অবস্থা। আর অনেক পুদিনা পাতাও হয়েছে, তো চলো দেখাই। তো এটা হচ্ছে পুদিনা গাছ, অনেকগুলো পুদিনা পাতা হয়েছে। আর এটা হচ্ছে, এটা কি গাছ জানি না, এটা কি গাছ, চিচিঙ্গা মেবি, হ্যাঁ চিচিঙ্গাই হবে মেবি, যাই হোক কিছু একটা হবে। আর এটা হচ্ছে ড্রাগন ফল। তো ড্রাগন ফল অনেকগুলো হয়েছিল, বাড়ির সবাই খেয়েছে, আমি ছাড়া, আমি খেতে পারিনি, শুধু আমি আর কি করে খাবো এত দূরে বসে। তো এটা হচ্ছে ড্রাগন ফল, অনেক, এই তো ফুল এসছে, এই তো এই যে একটা ফুল এসছে, এই যে একটা, আমি থাকতে থাকতে হবে কিনা জানি না, আমিও তো চলে যাব আবার তাড়াতাড়ি। এই যে একটা ফুল এসছে, আর এই যে একটা ফুল এসছে। আমার লাকে মেবি নেই, কারণ এটা হতে হতে এখনো অনেকটা দেরি আছে। আর কি ফুল এসছে না, আর ফুল আসেনি। এই তো এটাই, এই দুটোই এসছে।
আর এটা হচ্ছে তুলসী গাছ। আর আমাদের তো বাড়ির উঠোনে অনেক তুলসী গাছ হয়েছে, মানে পুরো তুলসীর বাগান হয়ে গেছে। বাড়ির উঠোনে আরো অনেক বেশি তুলসী গাছ আছে, তারপরে শসা গাছ আছে, তারপরে ফুলের গাছ তো আছেই। আর এটা হচ্ছে অ্যালোভেরা, এটাও তুলসী গাছ, আর সাথে এটা মেবি লঙ্কা গাছ। এগুলোই আছে ছাদের উপরে। আর এদিকে আছে একটা পুঁই গাছ, পুঁই পাতাগুলো কি সুন্দর ফ্রেশ একদম। এত রোদ উঠে গেছে আজকে, আজকে ওয়েদারটাও সুন্দর, একদম পুরো চকচকে রোদ উঠে গেছে। আর আনভি হচ্ছে বাইরে এসে খেলার জন্য পুরো পাগল হয়ে গেছে, মানে ও তো নর্মালি বাইরে ওভাবে খেলে না, বাড়িতে সবসময় বাড়ির ভেতরেই থাকে। আর আমরা বাইরে যখন ঘুরতে যাই তখন পার্কে টার্কে যাই, মানে এইরকম একটা পরিবেশ তো পায় না কখনো, মানে এরকম খোলামেলা চারিদিকে বাড়ির উঠোন বা উঠোনের সামনে অনেক রকমের গাছপালা, এই টাইপের পরিবেশ তো আনভি কখনো পায় না। তো যার কারণে ও মানে বাইরে খেলছে আমার দিদির মেয়ের সাথে, আর ঘরেই ঢুকছে না। তারপরে বিকেলবেলা আমরা চলে এলাম বাইরে রেস্টুরেন্টে খেতে। তো আমরা রেস্টুরেন্টে খাওয়ার জন্য চলে এসেছি সবাই মিলে। আর কাচ্চি ভাইতে খাওয়ার জন্য এসেছিলাম। তো প্রতাপকে এটা আমার মানে খুব খাওয়ানোর ইচ্ছে ছিল, কাচ্চি ভাইয়ের বিরিয়ানি। তো এটা খুবই ফেমাস। আর এই যে দেখতে পাচ্ছ আমার প্রাণের সিটি, আমার ভালোবাসার শহর, এই শহরে আমি কলেজ ইউনিভার্সিটি সব কিছু কাটিয়েছি। মানে এখান থেকে আমি মাস্টার্স করেছি, অনার্স মাস্টার্স দুটোই করেছি এখান থেকে। তো এই আর কি, এটা আমার অনেক চেনা শহর, অনেক ভালোবাসার শহর। তো আমার মেয়েকে এই শহরে নিয়ে ঘুরছিলাম, তো আমার এত ভালো লাগছিল আর খুব নস্টালজিক ব্যাপার মানে মনে হচ্ছিল, সব কিছু পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ছিল আমার। আসলে সব কিছু চেঞ্জ হয়ে যায় মানুষের লাইফের, সব কিছু আস্তে আস্তে করে স্টেজ বাই স্টেজ চেঞ্জ হতে থাকে, এই আর কি। তো এখানে দেখো আমরা সবাই মিলে খাচ্ছি, আর মাম্মাম এখানে বিস্কুট খাচ্ছে। আর মাম্মাম তো এগুলো খাবে না, ও খাওয়ার মধ্যে শুধু একটা শসা খেয়েছে, ও শসাটা ভীষণ ভালোবাসে খেতে। তো প্রতাপ হচ্ছে সব সময় দাবি করে আমাদের কলকাতার খাবার বেশি ভালো, বাট ও কাচ্চি ভাইতে বিরিয়ানি খেয়েও ভীষণ প্রশংসা করেছে। ও বলেছে না কাচ্চি ভাইয়ের বিরিয়ানি ভীষণ ভালো, সত্যি খুব সুন্দর খেতে। তো ও খুব লাইক করেছে খেয়ে। যাই হোক, এখান থেকে খেয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আর হ্যাঁ, আজকে কিন্তু নবমী ঠাকুর দেখতে বেরিয়েছি। আর আমার এই শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এটা হচ্ছে একটা কাঁথা স্টেচের শাড়ি। তো এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, আর পরার পরে সত্যিই ভালো লাগছিল। তো তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে শাড়িটা। আর খাবারের কোয়ান্টিটি এত বেশি ছিল আমি খেতেই পারছিলাম না। তো যাই হোক, এই বিরিয়ানির সাথে ছিল বোরহানি নিয়েছিলাম। তো বোরহানিটা ভীষণ ভালো ছিল খেতে। তো সব কিছু মিলিয়ে আমরা খেয়ে দিয়ে তারপর বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আমার ছোটবেলার কথা মনে পড়ছিল, মানে সেই চেনা শহরে ঠাকুর দেখা, মেয়েকে আর হাজব্যান্ডকে নিয়ে। দেখে দুর্গা আর সেই এক জিনিস, এখানে এক টাইপের শো হয় প্রতি বছর, মানে ফরিদপুরের এই শো দেখার জন্য আমরা ছুটে চলে যেতাম সেই রাত মানে 10টা 11টা 12টা পর্যন্ত ঠাকুর দেখতাম। আর এত ভিড় হয়, এই ভিড়ের ভেতরে ভিড় ঠেলে ঠেলে শো দেখার জন্য যেতাম, মানে শো না দেখলে যেন ঠাকুর দেখাই বৃথা মনে হতো। তো এই আর কি, চলো আজকের ভিডিও আমি আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখবো। এই শো দেখতে থাকো তোমরাও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই গাইস।